শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নরোত্তম দাস ঠাকুরের এই বইয়ের 34 নম্বর শ্লোকে রয়েছে, মো সম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো, ঘুষুক সংসারে নাম পতিত পাবন শ্যাম, নিজ দাস কর গিরিধর। বলছে মো সম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই। এই ত্রিভুবন মানে স্বর্গ মর্ত্য পাতাল, ত্রিভুবনে দেখো চাই, মো সম পতিত নাই। আমি এমন পতিত, মো সম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম পাবন নাম ধরো। আমি নরোত্তম দাস ঠাকুর, হে প্রভু শ্রীকৃষ্ণ, এই ত্রিভুবনে আমার ন্যায় পতিত ও অধম আর কেহই নাই। ঘুষুক সংসারে নাম পতিত পাবন শ্যাম, নিজ দাস কর গিরিধর। তুমি একটু বিচার করিয়া দেখিলে ইয়া সহজেই বুঝিতে পারবে যে আমার মতো পতিত হে শ্রীকৃষ্ণ কেউ নেই, এই ত্রিভুবনে আমার মতো পতিত নেই। ভগবান পতিত পাবন, ভগবান পতিতদের উদ্ধার করেন, কিন্তু পতিত তো হওয়া চাই। আগে আপনি পতিত হবেন তবে তো উদ্ধার করবে। আপনারা কি সবাই পতিত? পতিত হওয়া কিন্তু অত সহজ নয়, কারণ আমাদের মধ্যে যে কুড়ে ঘরে আছে তারও একটু অহংকার রয়েছে। তো আমার কাছে এমন বস্তু আছে, আমার মতো আর কেউ নেই, আমার মতো দেখতে আর কেউ নেই, আমার মতো অর্থ আর কেউ নেই, আমার মতো, সকলের মনে অহংকার আছে। পতিত হলে তবে তো পতিত পাবন উদ্ধার করবে। তো আমরা সত্যিকারে পতিত হতে পারিনি। পতিত হওয়া যে কি জিনিস, পতিত হওয়া অত সহজ নয়, পতিতের জন্যও সাধনা দরকার। তাহলে কিন্তু পতিত তো হওয়া চাই, তবে তো পতিত পাবন পতিতকে উদ্ধার করবে। পতিত হওয়ার জন্য একটা সাধনা আছে। এই পতিত কাকে বলে? এখন পতিতটা কাকে বলে, পতিত কে, কাকে পতিত বলে সেটা জানতে হবে। যিনি সর্ব উৎকর্ষে উন্নীত হয়েও নিজেকে অতি অধম, অপারগ এবং নিজেকে পৃথিবীর ভার সদৃশ মনে করেন, এই পতিত তাকেই বলা হয়। তাহলে পতিত কে হতে হবে? যিনি সর্ব উৎকর্ষে উন্নীত, জ্ঞান বুদ্ধি শিক্ষায় এত উন্নীত, কিন্তু নিজেকে সে পতিত ভাবে। নিজেকে ভাবে আমি তো যাই শিক্ষা লাভ করেছি কিনা, তো ভগবানের কৃপায় সেটা পেয়েছি, এটা আমার প্রাপ্য ছিল না, আমি সত্যিকারেই পতিত, এর গুণের অধিকারী আমি নই। এই যে ভাবনা মনের মধ্যে আসবে তবেই তো সে পতিত হবে। একজন লোক একাদশী ব্রত পালন করছে, তো সে ঠিক আছে, একাদশী কারো ঘরে চালই জোটেনি, সে হয়তো ভিখারি, সে হয়তো একাদশী পালন করছে না, তো সেও তো না খেয়ে রয়েছে। কিন্তু সেখানে যদি একাদশী ব্রতের সেটা লেখা আছে, কেউ যদি অজান্তেও যদি একাদশী করে তার ফল পাবে। কিন্তু যার ঘরে ধন আছে কিন্তু ধনটাকে সে ভোগ করছে না, তবে সে বলবে তাকে বৈরাগী। তার কাছে ধন রয়েছে কিন্তু সে উপভোগ করছে না, তার সামনে খাবার রয়েছে কিন্তু সে খাচ্ছে না, যে অসুখ হয়েছে বলে খাচ্ছে না, তার সে লোভ আছে, তার শরীর ঠিক আছে, কিন্তু সে না খেয়ে ভগবান অন্য কাউকে দিচ্ছে বা কিছু, তবে সে অন্যকে কৃপা করছে। কিন্তু আমার কাছে খাবারই নেই আর আমি খেলাম না, তার জন্য আমি কাউকে কিছু করতে পারলাম না। আমার কাছে আছে কিন্তু আমি সেটা ভোগ করছি না। এটা হচ্ছে সংযম। আমরা যে মাছ মাংস খাওয়া ছেড়ে দিতে বলি, এটা হচ্ছে সংযম, যে আমি তপস্যা করছি, এটাও একটা তপস্যা। আমার লোভকে আমি সংবরণ করে রেখেছি, যে কারণে গোস্বামী, যিনি এই লোভকে সংবরণ করতে পারে তারা হচ্ছে গোস্বামী। গো মানে ইন্দ্রিয়, এই গোস্বামী তারাই যারা এই ইন্দ্রিয়কে যারা কন্ট্রোল করতে পারে। তো আমাদেরকে ভগবানকে পেতে গেলে আগে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে। তাই বলছি যে যিনি সর্ব উৎকর্ষে উন্নীত হয়েও নিজেকে অতি অধম, অপারগ এবং নিজেকে পৃথিবীর ভার সদৃশ মনে করেন। পৃথিবীর ভার সদৃশ কেমন? আমাকে ভগবান যে বাঁচিয়ে রেখেছে, আমার তো বেঁচে থাকার কথাই নয়। তো এই গাড়ি ঘোড়া চড়ছে, তার মধ্যে দিয়ে এসছি, একটা গাড়ি চাপা দিলে তো চলে যেতাম। তো আমরা কীভাবে বেঁচে আছি, ভগবানে কীভাবে বেঁচে আছে। আর কেউ ভাবতে পারে যে পৃথিবীটা যে আছে,
পৃথিবী পাহাড় ধরে রাখতে পারে, সমুদ্র ধরে রাখতে পারে, কিন্তু একটা পাপীকে ধরে রাখতে পারে না। তা একজন শুদ্ধ ভক্ত যে কোনো পাপ করেনি, সে বলছে যে পৃথিবীর কাছে আমি যেন ভার স্বরূপ। তার মানে কতটা তার নিজেকে দৈন্য ভাবছে, যে আমি নিজেকে পৃথিবীর ভার সদৃশ্য মনে করছে ভগবান, যে আমি এতটা পাপী তবু পৃথিবী আমাকে ধরে রেখেছে। তারপরে যিনি সর্ব উৎকর্ষে উন্নীত হয়েও নিজেকে অতি অধম অপারগ এবং নিজেকে পৃথিবীর ভার সদৃশ্য মনে করেন, এই পতিত তাকেই পতিত বলা হবে। তাহলে নরোত্তম দাস ঠাকুর যিনি বলছেন মোহ সম পতিত নাই ত্রিভুবনে দেখো চাই, নরোত্তম দাস নরোত্তম পাবন নাম ধরো। তাহলে উনি মানে সর্ব উৎকর্ষে তিনি উৎকর্ষিত, এতটা তিনি এত জ্ঞানী, এত পণ্ডিত, এত উৎকর্ষে উৎকর্ষিত, এত বড় ভক্ত, তিনি ওই জায়গা থেকে তিনি নেমে এসে বলছেন মোহ সম পতিত নাই ত্রিভুবনে। হে ত্রিভুবন পতিত পাবন, যিনি পতিতকে উদ্ধার করেন, আমাকে তুমি উদ্ধার করো। মোহ সম পতিত নয়, আমি একবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমার, তবে আমাদের কিছুই নেই অথচ আমরা পতিত হতে পারছি না। আর তার মানে সর্বজ্ঞ জ্ঞানী, তার রাজার ছেলে, ক্ষেত্রীর রাজার ছেলে, সে বলছে মোহ সম পতিত নয়। তার ধন দৌলত ঐশ্বর্য সব কিছু থাকতে, সমগ্র বড় পণ্ডিত সব কিছু থাকতেও সে এই কথা বলতে পারছে মোহ সম পতিত নয়। তাহলে পতিত হওয়ার জন্য আমাদের সাধনা চাই, পতিত হওয়া অত সহজ নয়। হরে কৃষ্ণ। যেমন আমার গুরুদেব আমার নাম দিয়েছে শুদ্ধ ভক্ত দাস, তো নামটা শুনে মনে তো অহংকার জাগে না? জাগে, যে এত ভালো নাম দিয়েছে, অহংকার তো জাগে। কিন্তু এত ভালো নাম দিয়েছে বললে তো হবে না। ওই শুদ্ধ ভক্ত দাস হতে গেলে পরে আমি জানি না এই জন্মে সত্যিকারের শুদ্ধ ভক্ত হতে পারবো কিনা। নামটা তো দিয়ে দিয়েছে মহারাজ, গুরুদেব দিয়ে দিয়েছে, তো তার যোগ্যতা এখনও আমার হয়নি। নামটা তো পেয়ে গেছি, তো যোগ্যতায় উন্নীত হতে গেলে এখনও অনেক সাধনার পথ বাকি আছে। সেগুলো আমি সব জানি যে আমার সামনে এখনও অনেক পথ আমাকে অতিক্রম করতে হবে। ঠিক সেই রকম পতিত হতে গেলে পরে আমাদেরকে অনেক বেশি পথ অতিক্রম করতে হবে, তবে তো পতিত পাবন পতিতকে উদ্ধার করবেন। পতিত হতে হবে, ভগবানের কাছে গিয়ে কাঁদতে হবে, সামনে দাঁড়িয়ে কাঁদতে হবে, চোখের জল ফেলতে হবে, তখন ভগবান বুঝবে যে না, আমার ভক্ত আমার জন্য কাঁদছে, তবে তাকে উদ্ধার করবে। হরে কৃষ্ণ। তো নরোত্তম দাস নিজেকে পতিত বলে মোহ সম পতিত নয়, তাহলে বুঝতে হবে তিনি সর্ব উৎকর্ষে উন্নীত হয়েছিলেন এবং তাই তিনি নিজেকে পতিত বলে প্রকাশ করেছেন। এই পতিত এর পাবন হলেন গোবিন্দ। এই নরোত্তম দাস ঠাকুর 1500 খ্রিস্টাব্দে আবির্ভূত হয়েছিলেন। তিনি ক্ষেত্রীর রাজার ছেলে নরোত্তম দাস। তো মহাপ্রভু মানে মহাপ্রভুর অন্তর্ধান, মহাপ্রভুর নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন এই জগতে লীলা করে অন্তর্ধান হয়ে গেছেন, তারপরে নরোত্তম দাস ঠাকুর 1500 খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হচ্ছেন। তাহলে মহাপ্রভুর অনেক পরে তিনি আসছেন। মহাপ্রভু বৃন্দাবনে আসবেন, বৃন্দাবনে যাবেন ঠিক করেছেন। তিনি শান্তিপুর থেকে বৃন্দাবনের পথে যাওয়া শুরু করেছেন। যাওয়ার পথে তো মহাপ্রভুর সাথে লক্ষ কোটি লোক হাঁটা শুরু করেছে। মহাপ্রভুর সাথে বৃন্দাবনে যাবে লক্ষ কোটি লোক। তারা জানে না রাস্তায় কোথায় খাবে, কোথায় থাকবে, কোথায় ঘুমাবে। মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবন, আমরা সবাই বৃন্দাবনে যাব। মহাপ্রভু যে পথে যাচ্ছে সেই পথ দিয়ে তারা পিছনে পিছনে চলছে, লক্ষ কোটি লোক। আর মহাপ্রভু যেখান দিয়ে যাচ্ছে রাস্তায়, মহাপ্রভুর সেই পায়ের পা ফেলে যাচ্ছে তো ধুলো, তখনকার তো পাকা রাস্তা ছিল না, মাটির রাস্তা ছিল। এই ধুলো তারা সংগ্রহ করছে, গ্রামের লোকেরা বিভিন্ন যে রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রাম দিয়ে মহাপ্রভুর পায়ের ধুলো সংগ্রহ করে করে সব বাড়িতে নিয়ে যাচ্ছে, বুকে মাখছে, গায়ে মাখছে। আর ওই লক্ষ কোটি লোক মহাপ্রভুর সাথে যাচ্ছে। মহাপ্রভুর প্রিয় শিষ্য ছিল সনাতন গোস্বামী, রূপ গোস্বামী। সনাতন গোস্বামী বললেন যে যার সঙ্গে চলে লক্ষ কোটি, বৃন্দাবনে যাওয়ার পক্ষে নয় সে পরিপাটি। যদিও মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন এখন সনাতন গোস্বামী তো হোসেন শাহের মন্ত্রী ছিলেন, সনাতন গোস্বামী রূপ গোস্বামী। হোসেন শাহ জিজ্ঞাসা করছে, সনাতন এ কে যায়, কোন সন্ন্যাসী যায়? আমি রাজা, আমার পিছনে এত লোক ছোটে না,
আর একজন সন্ন্যাসী যার কিচ্ছু নেই, একটা নেংটি বসন, একটা কোনোরকম একটা একটা বসন পরে একজন হা কৃষ্ণ করে ছুটছে, তার পিছনে লক্ষ কোটি ছুটছে, এটা কে? তো সনাতন গোস্বামী দেখলেন মুসলমান রাজা যদি মহাপ্রভুর কোনো অসুবিধার সৃষ্টি করে, বলল মহারাজ ও কিছু নয়, সামান্য একটা দরবেশ সাধক, তার পিছনে সে যাচ্ছে, আপনি কত কিছু চিন্তা করতে হবে না, আমি তো মন্ত্রী আপনার রাজ্যের, আমি সব বুঝে নেব। বলে হুসেন শাহ বলছেন, দেখো তুমি তাও বলছো, এরকম মহাপুরুষ তো আমি তো ভাবতেই পারছি না যে কার এত ক্ষমতা যে তার পিছনে লক্ষ কোটি লোক মানুষ ছুটছে, খাওয়া দাওয়া ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, স্বামী পুত্র ছেড়ে ছুটছে মহাপ্রভুর পিছনে। তখন সনাতন গোস্বামী, তখন মহাপ্রভু প্রিয় শিষ্য ছিলেন, সনাতন গোস্বামী তখন বললেন যে যার পিছনে ছোটে লক্ষ কোটি, বৃন্দাবনে যাওয়ার পক্ষে নহে এ পরিপাটি। তখন সেই কথাটা মহাপ্রভুর কানে গেল। মহাপ্রভু বললেন, সত্যি তো, আমার পিছনে লক্ষ কোটি লোক ছুটছে, বৃন্দাবন ভূমি কৃষ্ণের পবিত্র ভূমি, এই লক্ষ কোটি লোক যদি বৃন্দাবনে যায়, সেই বৃন্দাবনের আজ থেকে ধরুন 500-550 বছর আগে বৃন্দাবন ভূমিকে তারা তো নষ্ট করে ফেলবে। এইভাবে এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়ার পক্ষে সত্যি করে উচিত নয়। তখন মহাপ্রভু কানাই নাটশালা পর্যন্ত গেলেন। কানাই নাটশালার থেকে তিনি ঠিক করলেন তিনি আর বৃন্দাবনে যাবেন না। তিনি রাতারাতি সবাই যখন এই লক্ষ কোটি লোক তার পিছনে যখন ঘুমিয়ে পড়েছে মাঝরাতে, তখন মহাপ্রভু তাদের থেকে দল ছেড়ে আলাদা হয়ে তিনি তাদের সঙ্গ ছেড়ে চলে গেলেন। সঙ্গ ছেড়ে যখন যাচ্ছেন, কানাই নাটশালায় যখন এসছেন মহাপ্রভু, সেখানে নিতাই চাঁদ রয়েছে, অন্যান্য মহাপ্রভুর সাথে সঙ্গী যারা রয়েছে, সেই কানাই নাটশালায় এসে মহাপ্রভু চিৎকার করছে, নরোত্তম 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 নরোত্তম। সবাই সঙ্গী সাথীরা বলছে, মহাপ্রভু কাকে ডাকছে নরোত্তম নরোত্তম বলে? নরোত্তমের তখন জন্মই হয়নি, আবির্ভাবই হয়নি। তো মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে ডাকছে। তখন সবাই চিন্তিত, নরোত্তম কে, কাকে নরোত্তম বলে ডাকছে? তখন মহাপ্রভু বলল, নিতাই শোনো, তুমি আমার কাছে এসো, একটা গোপন কথা বলি। নিতাই চাঁদ, আমি যখন নবদ্বীপে থেকে সন্ন্যাস গ্রহণ করলাম, আমার মা কাঁদছিল, আর মা তো তোমায় বলেছিল যে নিতাই আমার ছেলেকে দেখে রাখিস, ও তো এমন কীর্তনের সময় এমন উঁচু উঁচু করে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে মাটিতে, যেন মাটিতে পড়ে হাড়গোড় সব ভেঙে যাবে। তো সেই সময় আমার নিতাই, তুই আমার সন্তানকে রক্ষা করিস। তো সেই নিতাই, আমি যখন সন্ন্যাস নিলাম, তো আমার মা কাঁদছিল আর তুমিও কাঁদছিলে, তোমার চোখের জল এমনভাবে পড়ছিল, তোমার প্রেম বিগলিত হয়ে এমন প্রেম তুমি চোখের জলে ভাসিয়ে দিচ্ছিলে, তোমার প্রেম আমি সেই সময় লক্ষ্য করেছি। হে নিতাই চাঁদ, আমি সেই বিগলিত, সেই বিপুল প্রেম আমি আমার অন্তরে ধরে রেখেছি, চলো আমার সাথে গঙ্গায় যাব। তখন ওই কানাই নাটশালা থেকে গঙ্গাটা দুভাগে বিভক্ত হয়েছে। একটা পদ্মা, যখন বাংলাদেশে যাচ্ছে পদ্মা, আর আমাদের ইন্ডিয়ার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ভাগীরথী বা গঙ্গা। তো তখন তো এত ভাগ ভাগটা ছিল না, 500 বছর আগে, তখন তো একটা ছিল বাংলা। তো পদ্মা নদীর ওখানে মহাপ্রভু বললো, পদ্মা 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 বলে ডাকলেন। স্বয়ং পদ্মা, মা গঙ্গা, পদ্মা দেবী, তিনি মূর্তির রূপ ধারণ করে মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন। প্রভু আদেশ করুন, আপনি আমায় কেন ডাকছেন? পদ্মা, আমার একটা প্রেম তোমার কাছে গচ্ছিত রেখে যাব। বলছে, কি প্রেম প্রভু? বলছে, ওই যে নিতাই চাঁদের প্রেম, বিপুল প্রেম, তার চোখের জল, তার প্রেমরাশি, যেটা আমি বুকে ধরে রেখেছি, আমি সন্ন্যাস গ্রহণের সময় নিতাই চাঁদের সে প্রেম, সেই প্রেম তোমার কাছে গচ্ছিত রেখে যেতে চাই। তো প্রভু, আমি গচ্ছিত রেখে কি করব? বলল, যখন নরোত্তম আসবে তখন আমার এই নিতাই চাঁদের প্রেম নরোত্তমকে দিয়ে দেবে। আমরা তো, আমাদের লীলা শেষ হয়ে যাবে, তারপরে তো নরোত্তম আসবে। যখন নরোত্তম আসবে তখন তুমি নরোত্তমকে এই প্রেমটা তুমি দিয়ে দেবে, তুমি আমার এই প্রেমটা তোমার কাছে গচ্ছিত রাখো। বলছে পদ্মা, বলছে যে প্রভু, আমি তো প্রেমটা গচ্ছিত রাখবো, কিন্তু আপনার নরোত্তমকে কি করে আমি চিনব? এই গঙ্গায় পদ্মায় কত লোক আসছে, কত নরোত্তম আসছে,
কোন নরোত্তম? আপনার নরোত্তম, সেটা আমি চিনব কী করে? কোন নরোত্তমকে আমি এই প্রেমটা ফিরিয়ে দেব? বললো আমার নরোত্তম যখন আসবে, এসে যখন এই তার পাটা পদটা পদ্মায় জলে একটু পড়বে, গঙ্গার জল যখনই পা স্পর্শ করবে, তখন জল উচ্ছ্বসিত হয়ে উঠবে। যখনই তার পদ স্পর্শ করবে এই গঙ্গা, তখন পদ্মা উচ্ছ্বসিত হয়ে উঠবে। তখন তুমি বুঝতে পারবে আমার নরোত্তম এসেছে। বললো ঠিক আছে প্রভু, আমি আপনার প্রেম আমি গচ্ছিত রাখছি। মা পদ্মা দেবী সেই মহাপ্রভুর প্রেম গচ্ছিত রেখেছেন। তারপরে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের প্রকটলীলা শেষ হলো, তারা চলে গেছেন। তার 500 খ্রিস্টাব্দে খেতড়ির রাজার ঘরে সন্তান হয়েছে নরোত্তম দাস ঠাকুর। তো নরোত্তম দাস ঠাকুর যখন 12 বৎসর বয়স, তখন সে পদ্মায় স্নান করতে এসছে। যেই স্নান করতে এসছে আর পাটা যেই পদ্মাতে গঙ্গায় যেই পায়ে স্পর্শ করেছে, পদ্মা উচ্ছ্বলিত হয়ে উঠেছে। যেই নরোত্তম দাস সেই পদ্মায় ডুব দিয়েছে, আর নিত্যানন্দের সমস্ত প্রেম মা পদ্মা দেবী নরোত্তম দাসকে দান করে দেবেন। একবারে সম্পূর্ণ নিতাই চাঁদের প্রেম নরোত্তম দাসকে দিলেন। তো নরোত্তম দাস যেই গঙ্গা থেকে উঠছেন, যে নরোত্তম দাসের গায়ের রং শ্যামবর্ণ ছিল, সেই গায়ের রং সাথে সাথে নরোত্তম দাস যখন উঠছেন, তার গায়ের রং একবারে সোনার মতো উজ্জ্বল, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রূপ ধারণ করেছে নরোত্তম দাস ঠাকুর। তার গায়ের রং এরকম সুন্দর ছিল না, গায়ের রং কালো ছিল, শ্যামবর্ণ ছিল। যখনই গঙ্গায় ডুব দিয়েছে, যখনই সেই প্রেম নিতাই চাঁদের প্রেম মহাপ্রভুর দেওয়া প্রেম পেয়েছে, সাথে সাথে গায়ের রং উজ্জ্বল তপ্ত কাঞ্চন বর্ণ হয়ে গেছে। বাড়িতে আসছে সেই প্রেমের আবেশে, এসে বাড়িতে এসে খালি খালি কাঁদছে আর মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। রাজার ছেলে, মা বাবা চিন্তা করছে, কবিরাজ ডাকছে, ডাক্তার ডাকছে, নরোত্তমের কি হলো? নরোত্তম খালি হা নিতাই, হা কৃষ্ণ, হা চৈতন্য মহাপ্রভু খালি বলে কান্নাকাটি করছে। তারপরে নরোত্তম দাস ঠাকুর সেখান থেকে ঘর সংসার ছেড়ে দিয়ে সে বৃন্দাবনের পথে চলা শুরু করলো। বৃন্দাবনের পথে যাচ্ছে নরোত্তম দাস ঠাকুর। খাওয়া দাওয়া ঠিক মতো নেই। সেই যুগে বাংলাদেশ থেকে, খেতড়ি থেকে বৃন্দাবন যাওয়া, হেঁটে হেঁটে যাওয়া 4টিখানি ব্যাপার, যেতেই হয়তো 6 মাস লেগে যায়। ওইভাবে নরোত্তম দাস চলছেন, একবারে উদ্ভ্রান্ত বালকের মতো সে নরোত্তম দাস চলছে। তো মাঝপথে বৃন্দাবনের কাছাকাছি যখন এসছে নরোত্তম দাস ঠাকুর, তখন নরোত্তম দাস ঠাকুর একটা গাছতলায় তন্দ্রাচ্ছন্নভাবে মূর্ছিত হয়ে পড়ে আছে। তখন একটা ব্রাহ্মণ, তপ্ত কাঞ্চন গৌর বর্ণ এক ব্রাহ্মণ, উঁচু লম্বা, হাতে সে দুধের পাত্র নিয়ে এসছে, এত বড় গাড়া বলে দুধের পাত্র নিয়ে এসে বলছে, নরোত্তম তুমি এই দুধের পাত্রটা রাখো, এই দুধটা তুমি খাও। নরোত্তম দুধটা নিয়ে এসে পাশে রেখেছে। রেখে খাবে কি? এত ক্লান্ত শরীর, ওই দুধের পাত্রটা রেখে নরোত্তম দাসটা ওই দুধের পাত্র রেখে আবার ঘুমিয়ে পড়েছে। মানে তুলে খাবে, সে খাওয়ার শক্তিও পর্যন্ত নেই, আর ওই দুধের পাত্র রেখে দুধের পাত্রের পাশে ঘুমিয়ে পড়েছে। স্বপ্নের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী চলে এসছেন, যে নরোত্তম, নরোত্তম আমি সনাতন গোস্বামী, এই দেখো আমার ভাই রূপ গোস্বামী, তুমি যে বৃন্দাবনে আসছো, আমাদের কাছেই আসছো, আর ওই যে দীর্ঘ ব্রাহ্মণ পুরুষ যে তোমাকে 1 বাটি দুধ দিয়ে গেছে, তার হস্তস্পর্শকৃত দুধ, তিনি সেই মহাপ্রভু, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তোমার জন্য দুধ দিয়ে গেছে। ওঠো নরোত্তম, তুমি ওই দুধ পান করো, ওই 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 স্পর্শকৃত দুধ তুমি পান করো, ভগবানের স্পর্শকৃত দুধ তুমি পান করো। নরোত্তমের ঘুম ভেঙে গেল। নরোত্তম সেই দুধ তুলে যখন পান করলেন, শরীরের যত ক্লান্তি, যত কষ্ট সব দূরীভূত হয়ে গেল। নরোত্তম দাসকে নিতাই চাঁদ স্বপ্ন দেখালো, নরোত্তম বৃন্দাবনে যাচ্ছ, সেখানে তোমার গুরু লোকনাথ গোস্বামীর কাছে তুমি কিন্তু দীক্ষা নেবে। নরোত্তম বৃন্দাবনে আসলো, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তাদেরকে নরোত্তম দাসকে আশ্রয় দিয়েছেন। নরোত্তম দাস তাদের কাছে থাকেন। লোকনাথ স্বামীর কাছে গেলেন যে গুরুদেব আমাকে দীক্ষা দিন, নিতাই চাঁদ আমাকে স্বপ্নে আদেশ করেছে আপনি আমার গুরু হবেন, আমাকে দীক্ষা দিন। লোকনাথ স্বামী আগে ঘোষণা করে দিয়েছে, আমি আর কোনো শিষ্য নেব না, আমি আর কোনো শিষ্যকে দীক্ষা দেব না। নরোত্তম দাস ঠাকুর মাথায় হাত। স্বপ্নে যে নিতাই চাঁদ বলল
যে আমার গুরু লোকনাথ দাস হবে। আর এখন সব আমাদের লোকনাথ দাস গোস্বামী বলছেন যে তিনি কোনো শিষ্যই গ্রহণ করবেন না, তিনি দীক্ষাই দেবেন না, তাহলে আমার কি উপায়? এক বিরাট পরীক্ষা নরোত্তম দাসের ঠাকুরের। চিন্তা করতে লাগলেন কি করলে এই লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা পাওয়া যায়, কীভাবে গুরু পাওয়া যায়। দেখলেন যে এই লোকনাথ গোস্বামী প্রত্যেক দিন রাত্রিবেলায় রাত 3:30-4টের সময় তিনি বৃন্দাবনে ঝোড় জঙ্গলের মধ্যে যান, সেখানে বাহ্য করতে যান, ঘটি দিয়ে 1 ঘটি জল নিয়ে সেখানে বাহ্য করতে যান। নরোত্তম দাস ঠাকুর ঠিক করলেন এটাই একটা বড় সুযোগ। ওই লোকনাথ স্বামী যখন যাচ্ছেন যেতেন রাত্রিবেলায়, তার আরও আগে 1 ঘন্টা আগে গভীর রাতে লুকিয়ে নরোত্তম দাস ঠাকুর সেইখানে যেতেন, যে লোকনাথ স্বামীর যে বাহ্য পটি থাকতো সেগুলো ঝাঁটা দিয়ে পরিষ্কার করতেন, পরিষ্কার করে ধুয়ে মুছে জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়ে আসতেন। আর ফেরার সময় ঝাঁটাকে বুকে ধরে কাঁদতে কাঁদতে আসতেন, হে লোকনাথ স্বামী কবে তুমি আমায় দীক্ষা দেবে। তো এই কাঁদতে কাঁদতে নরোত্তম দাস ঠাকুর দীর্ঘদিন ধরে এভাবে করে যাচ্ছেন। লোকনাথ স্বামী একদিন হঠাৎ হুঁশ আসলো, আরে প্রতিদিনই তো দেখি যে এই জায়গাটা পরিষ্কার, আমি যে এখানটায় করি বাহ্য করি, এই জায়গাটা পরিষ্কারটা হয় কি করে, কে করে? লোকনাথ স্বামী ঠিক করলেন আজকে আমি দেখব কে এই জায়গাটা পরিষ্কার করে। লোকনাথ স্বামী সেদিনকে রাত্রিবেলা এসে লুকিয়ে বসে আছে, দেখছে কে করে। দেখছে ভোর রাত্রিবেলা গভীর রাতে নরোত্তম দাস এসছে, জায়গাটায় গোবর জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে হাত যখন ফিরে যাচ্ছে ঝাঁটাটাকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে ফিরছে। লোকনাথ স্বামী তখন বুঝে গেলেন, কিচ্ছু বললেন না। পরের দিন সকালবেলায় নরোত্তমকে ডাকলেন, নরোত্তম, বলে নরোত্তম যাও, তুমি যাও যমুনায় চান করে আসো। নরোত্তম যমুনায় চান করে আসলেন, লোকনাথ স্বামী তাকে দীক্ষা দিয়ে দিলেন। এইভাবে নরোত্তম দাস ঠাকুর দীক্ষিত হলেন। দীক্ষিত হওয়ার পরে সেইখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তখনকার দিনে তো প্রেস ছিল না, হাতে লেখা পুঁথি, তাল পাতায় পুঁথি, সেই অনেক পুঁথির পাহাড়, হাতে লিখে পুঁথি, তাল পাতায় পুঁথি, এরকম ছোটো ছোটো পুঁথি হয়, বেশি বড় মোটা করাতে যায় না, একটু ছোটো ছোটো উপরে কাঠ দিয়ে বাঁধাই করা থাকে এরকম পুঁথি। সেই পুঁথিগুলোকে লাল কাপড়ে জড়িয়ে জড়িয়ে দেখা যাচ্ছে। ঠিক হলো যে এই পুঁথিগুলো, এই যে পুঁথিগুলো, এই যে শাস্ত্রগুলো নবদ্বীপে পাঠাতে হবে, যাতে নবদ্বীপের প্রচারের জন্য নবদ্বীপের ভক্তরা যাতে এই পুঁথিগুলো পায়, এই শাস্ত্রগুলো পায়। ঠিক করা হলো। আমাদের নরোত্তম দাস ঠাকুর, তারপরে হচ্ছে আমাদের সঙ্গে কে কে যাবে, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস, আর হচ্ছে নিবাস আচার্য। হ্যাঁ, এই যে গ্রন্থরত্ন, এই নিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু আর নরোত্তম দাস ঠাকুর, এই 3 জনের উপর দায়িত্ব দেওয়া হলো। এই গ্রন্থগুলোকে একটা মানে গরুর গাড়ি, সেই সময় গরুর গাড়ি বলুন আর যে গাড়ি বলুন, ওই সমস্ত গাড়িতে পুরো পুঁথিগুলো ভরে দেওয়া হয়েছে। আর সঙ্গে 12 জন প্রহরী দেওয়া হয়েছে, কারণ সেই সময় তো এক এক দেশে এক এক রাজা, এক এক রাস্তাঘাটে দস্যু, এক এক জায়গায় এক এক রকম ডাকাত, মানে নানা রকম রাস্তাঘাটে বিপদ চলতো সেই সময়। যাতে এই পুঁথিগুলো অমূল্য রত্ন নবদ্বীপে পৌঁছাতে হবে, সেই বৃন্দাবন থেকে এইখানটায় রাস্তায় যাতে চোর বাটপাররা এগুলো চুরি না করে। এইভাবে এই পুঁথিগুলো নিয়ে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস আর শ্যামানন্দ প্রভু তারা চলছেন, সঙ্গে 12 জন পাহারাদার। তখনকার দিনে যে হাতে বল্লম থাকে পাহারাদার, সেই পাহারাদার নিয়ে যাচ্ছেন যাতে এই পুঁথিগুলোকে রক্ষা করে নিয়ে যাওয়া যায়। তারা চলে এসছেন যখন এই বীরভূমে কাছাকাছি যখন চলে এসছেন, এখানে এক রাজা ছিল বীরহাম রাজা। বীরহাম রাজা সে ছিল এমনই, তার আন্ডারে কিছু ডাকাত পোষা থাকতো, দস্যু ডাকাত পোষা থাকতো। তো ওই রাস্তা দিয়ে যারা যেত তাদের কাছে ধন সম্পদ যদি থাকতো, এই ডাকাতরা গিয়ে সেসব ছিনতাই করে নিয়ে আসতো। রাজা কিন্তু সে পুষে রাখতো ডাকাত দল। তো আর তার কাছে এক জ্যোতিষী থাকতো, সেই জ্যোতিষী আবার গণনা করে বলতো যে কোন এই রাস্তা দিয়ে যে পথিকরা যাচ্ছে তাদের কাছে কত ধন সম্পত্তি আছে।
সে জ্যোতিষী গণনা করে বলে দিত। সে জ্যোতিষী গণনা করে বিরামপুর রাজাকে বলেছে যে একটা সম্পত্তি আসছে, তার অমূল্য রত্ন, সে রত্ন সম্ভারের মূল্য হিসাব করা যাবে না, এত অমূল্য রত্ন আসছে। রাজা তো খুব ভালো বুঝে গেছে অমূল্য রত্ন আসছে, তাহলে পরে সব দস্যু ডাকাতদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও ছিনতাই করে নিয়ে আসো। সেই রাত্রিবেলায় সেই অমূল্য গ্রন্থ বোঝায় যে গাড়ি, সেই গাড়িটাকে ওদের মেরে টেরে দস্যুরা, সেই বিরামপুরের রাজার দস্যুরা সেই গ্রন্থগুলোকে চুরি করে নিয়ে চলে গেল। এবার শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর কান্নাকাটি করতে লাগলেন। এই অমূল্য রত্ন, অমূল্য সম্পদ এখন দস্যুরা নিয়ে গেল, ওদের তো কোনো কাজে লাগবে না, কিন্তু এই গ্রন্থগুলো কী করে আমরা উদ্ধার করব? তো নরোত্তম দাস ঠাকুরকে শ্রীনিবাস আচার্য বলল, হে নরোত্তম দাস, তুমি খেতুড়িতে চলে যাও, সেখানে গিয়ে তুমি তোমার ধর্ম প্রচার করতে থাকো। শ্যামানন্দ প্রভুকে বললেন, তুমি তোমার নবদ্বীপে চলে যাও, আমি শ্রীনিবাস আচার্য আমি এখানে থাকব। আমি যতদিন না এই গ্রন্থ উদ্ধার করতে পারবো ততদিন আমি এই অঞ্চল থেকে যাব না। আমাদের গ্রন্থ কোথায় গেছে তার হদিশ করব, গ্রন্থ নেব, তারপরে আমি যাব। বিরাম রাজা ওই গ্রন্থগুলোকে যখন নিয়ে এসছে দস্যুরা, সব খুলে দেখে পুঁথি। বিরাম রাজার মাথায় হাত, এ তো অমূল্য রত্ন পুঁথি, এর পুঁথির রহস্য তো আমি কিছু বুঝবো না, কিন্তু ডাকাতটা তো চুরি করে নিয়ে এসছে। ঠিক আছে, থাক, রেখে দিয়েছে বিরাম রাজা। শ্রীনিবাস আচার্য সেখানে রয়েছেন, মাঝে মাঝে রাজবাড়িতে জানেন না যে রাজার ঘরেই এই অমূল্য রত্ন সব লুকিয়ে রাখা আছে, তারই দস্যুরা ডাকাতি করে নিয়ে এসছে। তো রাজা ওই গ্রন্থগুলোকে স্পর্শ করার ফলে কী হয়েছে, রাজার মধ্যেও ভক্তি জেগে উঠেছে। রাজার কাছে একজন আসতো, ভাগবত পাঠ করতো। ভাগবত পাঠ, আপনি যেমন ভাগবত পাঠ শ্রবণ করতে, রাজার রাজবাড়িতে একজন আসতো, ভাগবত পাঠ শ্রবণ করাতো। তো শ্রীনিবাস সেখানে গেছে ভাগবত পাঠ শ্রবণ করতে। শ্রীনিবাস তখন ওই ভাগবত পাঠ শ্রবণ করে শ্রীনিবাস আচার্য হেসে উঠেছে। তখন রাজার চোখে পড়েছে, এই শোনো, তুমি হাসলে কেন? বলছেন, মহারাজ, ইনি যে ভাগবত পাঠ করছে তো ভুলভাল ভাগবত পাঠ করছে। মানে ভুলভাল মানে তুমি ঠিক করে পাঠ করতে পারবে? মানে হ্যাঁ মহারাজ, আমাকে সুযোগ দেন, আগামীকাল আমি ঠিক পাঠ করব। এবার ঠিক আছে, কালকে তুমি ভাগবত পাঠ করবে। তারপর দিন শ্রীনিবাস এমন ভাগবত পাঠ শ্রবণ করালো, রাজা পর্যন্ত কেঁদে ফেলেছেন, ও শ্রীনিবাসের পায়ে পড়ে গেছে। তখন রাজা বলছে, হে শ্রীনিবাস, বলো তোমার জন্য আমি কী করতে পারি? শ্রীনিবাস বলছে, রাজা মহারাজ, আমাদের গ্রন্থ চুরি হয়ে গেছে, আমরা বৃন্দাবন থেকে অমূল্য রত্ন সেই গ্রন্থ নিয়ে আসছিলাম, এইখানে দস্যুদের দ্বারা গ্রন্থ চুরি হয়ে গেছে। মহারাজ, সেই গ্রন্থ উদ্ধারের জন্য আপনি কি আমাকে কোনো সহযোগিতা করবেন? রাজা বলল, এই ব্যাপার, ওই গ্রন্থ তো আমার কাছেই আছে। হে শ্রীনিবাস, তুমি সেই গ্রন্থগুলো সব তোমায় দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে ফিরে যাও। শ্রীনিবাস আচার্য সেই গ্রন্থ নিয়ে তিনি ফিরে আসলেন। তো তখনকার দিনে যে হুসেন শাহ রাজা ছিল, তো হুসেন শাহ রাজার যে হয়েছে, হুসেন শাহ আগে সুবুদ্ধি রায় বলে একজন রাজা ছিল। সুবুদ্ধি রায়, তার কাছে হুসেন শাহ চাকরের কাজ করত। তো অল্প বয়সী বাচ্চা ছেলে হুসেন শাহ তখন ছিল 10-12 বছর, 15 বছর, 10-12 বছর। একদিন অন্যায় করেছে হুসেন শাহ, রাজা সুবুদ্ধি রায় ওকে আচ্ছা করে পিটিয়েছে, এমন পিটিয়েছে পিঠে সব দাগ হয়ে গেছে। তারপরে হুসেন শাহ কোনো কারণে রাজা হয়েছে। রাজা হওয়ার পর একদিন স্নান করছে, রানী দেখছে যে রাজার পিঠে এরকম কাটা কাটা সব দাগ। হুসেন শাহকে জিজ্ঞাসা করছে, হুসেন শাহ, মহারাজ আপনার পিঠে এটি কাটা দাগ কেন? বলল যে সুবুদ্ধি রায় আমাকে ছোটোবেলায় মেরেছিল, সেই মারার দাগ। রাজা বললো, আপনি রাজা, ওই সুবুদ্ধি রায় কোথায়? বলে, একই তো, ওখানে জমিদার আছে। বলে, আপনাকে পিটিয়েছিল, আপনাকে মেরেছে, আমি চাই ওকে আপনি এখনই ফাঁসি দেন, রানীর অর্ডার। রাজা বলছে, দেখো, উনি তো আমাকে পিতার মতো আমাকে ভালোবেসেছিল, আমাকে মানুষ করেছে, পিতা যেমন সন্তানকে মারে সেইভাবে মানুষ করেছে, তো সেই হিসাবে তাকে তো আমি ফাঁসি দিই, এটা আমার ইচ্ছা করছে না। রাজা হোসেন শাহ বলছে। রানী বলছে, না,
ওকে ফাঁসি দিতে হবে। তখন রাজা বলে একটা কাজ করা যাক, ওকে ফাঁসি দেওয়াও যাক, ব্রাহ্মণের এঁটে জল যদি খাইয়ে দেওয়া যায়, আর তাহলে ওর ব্রাহ্মণও তো নষ্ট হয়ে যাবে, ও মরার মতনই অবস্থা। ওকে কেউ সেই সমাজে কেউ ওকে ঘরে তুলবে না, ওকে সবাই দূরছাই করবে, কেউ ওর সাথে কথা বলবে না, একরকম মৃত্যু পাই হোক। তো ওই রকম মুসলমানের জল খাইয়ে দিল সুবুদ্ধি রায়কে। এবার সুবুদ্ধি রায় তো আর সমাজে প্রবেশ করতে পারছে না, সমস্ত পণ্ডিতদের কাছে গেছে। পণ্ডিতরা তখন করলো যে আদেশ করলো যে তুমি তপ্ত ঘি খেয়ে জীবন উৎসর্গ করো। তপ্ত ঘি মানে গরম ঘি খেয়ে, গরম ঘি খেলে পরে কি সব জ্বলে পুড়ে পুড়ে যাবে সব ভিতরে, তপ্ত ঘি খেয়ে জীবন মৃত্যুবরণ করো। সুবুদ্ধি রায় দেখলো যে এই কথাও ঠিক হচ্ছে না। তখন সুবুদ্ধি রায় মহাপ্রভুর কাছে আসলেন, তখন মহাপ্রভু ছিল। মহাপ্রভুকে বললেন, মহাপ্রভুকে যে আমার এরকম মুসলমানরা আমার ধর্ম নষ্ট করে দিয়েছে, তারা জোর করে আমাকে মুসলমানের জল খাইয়ে দিয়েছে, আমি কী করব। মহাপ্রভু বলল, পণ্ডিতরা কি কি তোমাকে উপদেশ দিয়েছে? বলেছে তপ্ত ঘি খেয়ে আমাকে জীবন উৎসর্গ করতে বলেছে। তখন মহাপ্রভু বলল যে প্রভু কয়ে শীঘ্র তুমি যাও বৃন্দাবন। সুবুদ্ধি রায় বলছে নিরন্তর করো কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণের চরণ পাইবে। তাহলে প্রভু কয়ে শীঘ্র তুমি যাও বৃন্দাবন, এক নিরন্তর সেখানে কৃষ্ণ নাম করো, একবার কৃষ্ণ নাম করলে তুমি মানে উদ্ধার পেয়ে যাবে, আর এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর কৃষ্ণ নামে তুমি কৃষ্ণের চরণ লাভ করবে। সুবুদ্ধি রায় তখন বৃন্দাবনে এসে সেই কৃষ্ণ নাম করা শুরু করলেন। তো তারপরে সেই সময় অনেক ঘটনা ছিল। একদিন নারদমুনি একদিন যাচ্ছেন সমুদ্রের ধার দিয়ে, দেখছেন একটা চড়ুই পাখি সমুদ্র থেকে জল তুলছে মুখে করে, তুলে একটা ছোট একটা গর্ত মতো আছে সেখানে নিয়ে এসে ফেলছে। আবার সমুদ্রে যাচ্ছে, মুখে করে জল তুলছে, চড়ুই পাখির মুখের মধ্যে কতটুকু জল ওঠে সেইটুকু জল তুলছে, আবার নিয়ে এসে ফেলছে। এইভাবে অনর্গল তো উড়ে যাচ্ছে, সমুদ্রের জল নিয়ে এসে মানে ফেলছে। তো নারদমুনি দেখলো যে এইরকম দৃশ্য তো কোনোদিন দেখিনি, যে ফোঁটা ফোঁটা জল তুলে এখানে ফেলছে। চড়ুই পাখি বলছে, আচ্ছা হে চড়ুই পাখি, তোমার এটা কি কর্ম? আমি তো বুঝে উঠতে পারছি না, তুমি জল মুঠোটে করে নিয়ে আসছো আর ওই গর্তের মধ্যে ফেলছো। বলছে কি করব প্রভু, আমি এখানে 5-6টা ডিম পেড়েছিলাম, আর সমুদ্রের ঢেউ এসে ডিমগুলোকে সমুদ্রের মধ্যে নিয়ে গেছে। তো আমি ওই সমুদ্রটাকে জলগুলো সব তুলে শুষ্ক করে আমার ডিমটাকে উদ্ধার করতে চাই। নারদ বলছে যে আচ্ছা, তুমি কি কোনোদিন ভাবতে পারো যে এই সমুদ্রকে তুমি শুষ্ক করতে পারবে আর ডিমগুলোকে তুমি উদ্ধার করতে পারবে? তোমার কি মনে হয় তুমি পারবে? তখন চড়ুই পাখি বলছে, হে মহামুনি নারদ, আমি যাকে ভালোবাসি তার জন্য কর্ম করাটাই আমার কাছে শ্রেয়। আমি সেটা পারবো কি পারবো সেটা কথা নয়, আমি যাকে ভালোবাসি তার জন্য তপস্যা করা, তার জন্য শ্রম করাটাই এটাই সাধনা আমার। আমি কি করে আমার সন্তানদেরকে আমি বাঁচাবো, আমি আমার ক্ষুদ্র শরীর আমি পারবো না আমি জানলেও এটাই আমার তপস্যা। হ্যাঁ, আমি যে করে হোক আমি এই সমুদ্রের জল তুলে করলাম। নারদমুনি দেখে নারদমুনি বৈকুণ্ঠে ভগবানের কাছে এসে বলছে, কি ব্যাপার নারদ, আজকে তোমায় চিন্তিত লাগছে? নারদমুনি বললেন, প্রভু আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম। তো কি বলবো, আমার হাসিও পাচ্ছে, কিন্তু একটা জিনিস আমার খুব দেখে মনে হলো, একটা ছোট্ট চড়ুই পাখি তার ডিমগুলো সমুদ্রের ঢেউ এসে নিচে নিয়ে গেছে, আর চড়ুই পাখিটা সেই সমুদ্র থেকে জলগুলো তুলে তুলে একটা জায়গায় রাখছে, সে নাকি সমুদ্রের জল শুকিয়ে দেবে। আজকে চড়ুই পাখিকে যখন জিজ্ঞাসা করলাম, চড়ুই পাখি বলল, আমি যাকে ভালোবাসি তার জন্য আমি সব কিছু করতে পারি। আজকে চড়ুই পাখির এই কথাটা যদি মানুষেরা জানতো, মানবরা জানতো,
যাকে ভালোবাসি তার জন্য সমস্ত কিছু ত্যাগ করা যায়। এটা যদি মানব কুলরা বুঝতে পারতো তাহলে পরে আজকে মানুষ এটা ধন্য হয়ে যেত। প্রভু এটা দেখে আমার কাছে এটাই মনে হলো যে আজকে মানুষেরা যদি চড়ুই পাখির মতো বুঝতে পারতো যাকে ভালোবাসা যায় তার জন্য সমস্ত কিছু পরিত্যাগ করা যায়। তো নারায়ণ তখন পাশের ডান দিকে গরুর দিকে তাকালো, তাকিয়ে বলে, গরুর, ওই ছোট্ট চড়ুই পাখি তো তোমারই স্বজাতি, যাও না তুমি একটু কিছু হেল্প করে দেওয়া, আসো কিছুটা করে আসো। তারপর নারদকে বলে, আচ্ছা নারদ তুমি কি করলে? বলো কি আর করব, আমি চলে আসলাম। বললো নারদ তুমিও তো পারতে কিছু করতে। বললো নারদ বললো এটা কি করে সম্ভব, এত বড় সমুদ্র আরও ফোটা ফোটা করে জল তুলছে, সমুদ্র কিছু কথা। তো না, গরুর পাখি উড়ে গেল। গরুর পাখি উড়ে গিয়ে এক ঝাপটায় সমুদ্রকে সরিয়ে দিয়ে ওই ডিমগুলো ঠোঁটে করে তুলে নিয়ে এসে চড়ুই পাখির সামনে দিয়ে বলে, নে ডিমগুলো নে রাখ। তাহলে পরে কার্যটা তো উদ্ধার হলো। চড়ুই পাখি হয়তো পারেনি, কিন্তু খবর পৌঁছে গেছে বৈকুণ্ঠে, নারায়ণের কাছে। তো সেখানে গরুর পাখি এসে তার ডিমগুলো উদ্ধার করে দিয়ে গেল। তো এইভাবে আমাদেরও ভগবানের জন্য আমাদেরকে সব কিছু পরিত্যাগ করার, ভগবানের জন্য তপস্যা করা, এগুলো করা দরকার। তো এত বছর তো হলো, অনেক অনেক কিছু তো করেছি, এবার অন্তত শেষ 5-10টা বছর যে কয়দিন বেঁচে থাকি ভগবানের জন্য সম্পূর্ণটা দিই না কেন। হরে কৃষ্ণ। আরেকটা ঘটনা হচ্ছে, বৃন্দাবনে একজন মহারাজ ছিলেন। সেই সময় একজন মানে বড় মানে অনেক সম্পত্তির মালিক, সে ধনী লোক, সে বৃন্দাবনে এসছে, খোঁজখবর নিয়েছে যে এই সময় বৃন্দাবনের সবচেয়ে বড় মহারাজকে জানতে পেরেছে একজন আছে, সে খুব বড় মহারাজ। তো ঠিক করেছে তার কাছে যাবে, দীক্ষা নেবে। তাকে গিয়ে বলছে, মহারাজ আমি এসছি বৃন্দাবনে, আপনার কাছ থেকে আমি দীক্ষা নিতে চাই। মহারাজ তার সাথে কথা বলে বুঝলেন এই লোকটার মধ্যে অনেক বেশি অহংকার রয়েছে, সে ধনী। বলে ঠিক আছে সামনের মাসে আসো দেখছি। আবার পরের মাসে এসছে, বলছে মহারাজ বললো ঠিক আছে আরও এক মাস ঘুরে আসো। আবার পরের মাসে এসছে, আবার পরে, এইভাবে 6 মাস কেটে গেছে। তারপরে একবার এসছে, এসে বলছে মহারাজ আপনি দীক্ষা দেবেন কি না বলুন, আমি আরও সব শুনতে চাই না। 6 মাস ধরে আপনাকে যখনই আসে আপনি বলছেন পরের মাসে আসো, পরের মাসে আসো, এইভাবে ঘোরাচ্ছেন, আপনি আমাকে দীক্ষা দেবেন কি না বলুন। মহারাজ তখন বলল ঠিক আছে, আমি 7 দিন বাদে তোমায় আমি দীক্ষা দেবো, কিন্তু তুমি এমন একজন লোককে সঙ্গে নিয়ে আসতে হবে যে তোমার থেকে মানে তোমার থেকে পতিত হবে। এমন কাউকে সঙ্গে নিয়ে আসবে যে তোমার থেকে নিচু হবে, তোমার থেকে পতিত হবে, তুমি যা জানো সেটা জানে না, তোমার থেকে সে পতিত হবে। এরকম কাউকে সঙ্গে নিয়ে আসবে 7 দিন বাদে, আমি তাহলে তোমায় দীক্ষা দিয়ে দেবো, এইটা আমার কন্ডিশন। বলে এটার কোনো ব্যাপার নাকি, আমার মতো লোক আমার থেকে পতিত, এ তো যখন তখন খুঁজে পাওয়া যাবে। তো আরামসে কয়েকদিন কাটলো, তারপর খুঁজতে লাগলো যে আমার থেকে পতিত কে, যে পশু পাখি জীব জন্তু তারাও তো সমস্ত জ্ঞান, তাদের তো অনেক জ্ঞান। আপনারা দেখবেন পাখিরা কী সুন্দর বাসা বাঁধে, তাদেরকেও পতিত বলা যাবে না। তো প্রত্যেকটি জীব জন্তুর তাদের মধ্যে একটা সব শৃঙ্খলা আছে। যেমন ধরুন কখনো কোনো দুর্ঘটনা ঘটে, পশুরা আগে জানতে পারে মানুষের থেকে। তো দেখছি যে কোথাও তো সেরকম পতিত খুঁজে পাচ্ছি না, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ রয়েছে, সেই গুণটা আমার নেই। তারপরে হঠাৎ করে একদিন দেখছি রাস্তায় যেতে দেখছে যে আমাদের যে মল বা পটি রয়েছে, সেই পটির দিকে তাকিয়ে দেখছে যে আরে এইটা তো আমার থেকে পতিত হবে, এই মলটা, এটা পতিত হবে। তখন মলটা উত্তর দিচ্ছে, তুমি কি ভাবছো, আমাকে পতিত ভাবছো? আমি আজকে যে মলটা হয়েছি দেখতে পাচ্ছ, এর আগে তো আমি ক্ষীর, রসগোল্লা, পায়েস, সিঙ্গারা, মিষ্টি ছিলাম। তোমার পেট উদর পূর্তির জন্য, তোমাকে সুখ দান করার জন্য আজকে আমি মল হয়েছি, তাহলে আমি তোমার কাছ থেকে পতিত হলাম কি করে? তখন মাথায় হাত, সত্যিই তো, যে অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে
সে কি করে পতিত হয়? তাহলে মলটাও তো আমার পতিত নয়। তারপর চিন্তা করল, আরে মলের মধ্যে থেকে একটা পোকা, ওই পোকাটা হয়তো পতিত হতে পারে। পোকাটা বলছে যে এই মলটাকে আমরা নষ্ট করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, আমাদের কাজ এই মলটাকে আবার মাটিতে পরিণত করা। আমরাও একটা সমাজের সেবার কাজ করছি, আমি বা কী করে পতিত হই? 7 দিন বাদে সেই ধনী ব্যক্তিটি কাঁদতে কাঁদতে এসে গুরুর পায়ে পড়ে গেল, গুরুদেব আমাকে ক্ষমা করবেন, আমার থেকে পতিত আমি কাউকে খুঁজে পাইনি, আমি যে কাউকে সঙ্গে নিয়ে আসবো, আমার থেকে পতিত এমন লোক কাউকে খুঁজে পাইনি। তখন গুরুদেব বুঝতে পারলেন আজকে ওর অহংকার শূন্য হয়েছে। তখন গুরুদেব দীক্ষা দিলেন। তো আমরা এখন একটা ওই গুরবাষ্টকমটা পড়ি। আপনারা দেখুন প্রথম পাতার পরেই গুরবাষ্টকম আছে, পেয়েছেন? জাস্ট একটা পাতা উল্টালেই পাবেন, প্রথম পাতাটা উল্টালেই পাবেন। এই যে প্রথম পাতা উল্টেছেন, হ্যাঁ, গুরবাষ্টকম সবাই পেয়েছেন? সবাই পেয়েছেন? হরে কৃষ্ণ। সংসার দাবা নরনীর লোক ত্রাণায় কারুণ্য গণা ঘনতম। সংসার দাবা নরনীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার দাবা নরলীর লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদ মনসরসেন। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাদ মনসরসেন। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীবিঘ্ন আরা ধননিত্য নানা সিঙ্গার তন মন্দির মাজ্য নাদ। শ্রীবিঘ্ন আরা ধননিত্য নানা সিঙ্গার তন মন্দির মাজ্য নাদ। যুক্তশ্চ ভক্তাংশ নিযুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যুক্তশ্চ ভক্তাংশ নিযুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সংঘান। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সংঘান। কৃত্যৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কৃত্যৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীরাধিকা মাধবৈর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। শ্রীরাধিকা মাধবৈর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। প্রতিক্ষণাস্বাদনলোলুপস্য
বন্দে গুরু শ্রী চরণারবিন্দম প্রতিক্ষণাস্বাদনলোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই যা জালি ভীর্যু নিরপেক্ষ নিয়া নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই যা জালি ভীর্যু নিরপেক্ষ নিয়া তত্রাদিদাক্ষা অতিবল্লবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম তত্রাদিদাক্ষা অতিবল্লবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সদ্ভি সাক্ষাৎ রিক্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সদ্ভি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদং নগতি কুতোপি যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদং নগতি কুতোপি ধ্যায়ং স্তবংস্তস্য যশস্বী সন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম ধ্যায়ং স্তবংস্তস্য যশস্বী সন্ধম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।